নমস্কার, রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের খুব ইন্টারেস্টিং একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। হুনান প্রন নামটি শুনেই বুঝতে পারছেন এটি একটি চাইনিজ রেসিপি। আমি আপনাদের দেখাবো খুব সহজে, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে এই হুনান প্রন আপনারা রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এটি খুব টেস্টফুল একটি স্টার্টার। আপনারা আমার দেখানো পদ্ধতি অনুসারে খুব সহজেই এই টেস্টফুল স্টার্টার বাড়িতে তৈরি করে নিতে পারবেন। হুনান প্রনের জন্য আমি দেখুন এখানে 500 গ্রামের মতন বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে রাখা আছে। কিন্তু এই চিংড়িগুলোকে একটু ড্রেসিং করতে হবে। দেখুন চিংড়িগুলোকে আমি ঠিক যেভাবে ধরছি ঠিক সেইভাবে ধরে এর মাথার নিচ থেকে এবং লেজার ওপরের যে অংশটা, সেই অংশটাকে চাকু দিয়ে ভালো করে কেটে একটু ফ্ল্যাট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে কিভাবে এইভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। আপনারা আবার দেখুন, আমি একটা চিংড়িকে এইভাবে কেটে নিয়েছি, আবার আরেকটা চিংড়িকেও আমি আপনাদের দেখাচ্ছি মাথার নিচ থেকে এবং লেজার ওপর থেকে কিভাবে চিড়ে আমি এটাকে ফ্ল্যাট করে নিলাম। প্রত্যেকটা চিংড়িকেই আমি এভাবে আলাদা করে চাকু দিয়ে এইভাবে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই ডিজাইনটা বুঝতে পারছেন। এবং এটাই হুনান প্রনে চিংড়ির ড্রেসিং, এইভাবেই করে নিতে হয়। এইভাবে আমি চিংড়িগুলোকে ম্যারিনেশন করব। তার জন্য আমি একটা পাত্রে চিংড়িগুলোকে নিয়ে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রসুন পেস্ট এবং 1 চামচ নুন দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। এবং দিচ্ছি 1 চামচ হোয়াইট পেপার এর গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ সাদা গোলমরিচের গুঁড়ো আমি 1 চামচের মধ্যে দিয়ে দিলাম। এবং দেখুন একটা ডিমকে ভেঙে আমি তার কুসুমটাকে বের করে নিয়ে তার সাদা অংশটা আমি এই চিংড়ি মাছের মধ্যে দেবো। এর মধ্যে আমি কোনো কুসুম ইউজ করব না, শুধুমাত্র ডিমের হোয়াইট অংশটাই দেবো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে ভালো করে আমি এই মশলাগুলো দিয়ে মেখে নিলাম। এইভাবে মেখে নিয়ে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। হুনান প্রনের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট চিলি অয়েল। তার জন্য দেখুন আমি অয়েল নিয়ে নিয়েছি রিফাইন এবং 15 থেকে 20টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এই চিলি অয়েলটা কিভাবে বানাতে হয় আপনাদের দেখাচ্ছি। দেখুন এই চিলি অয়েল বানানোর জন্য প্রথমে এই শুকনো লঙ্কাগুলো জল ছাড়া আমি মিক্সিতে এটাকে একটা ডাস্ট করে নেবো, অর্থাৎ চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। দেখুন আমি এখানে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম জল এতে দেওয়া যাবে না। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে পাত্রটা যখন গরম হলো তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমি একটু বেশি পরিমাণেই বানাবো, গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। যখন তেলটা খুব গরম হয়ে যাবে সেই গরম তেলের মধ্যে আমি যে চিলি ফ্লেক্সগুলো বানিয়ে দিয়েছিলাম সেই চিলি ফ্লেক্সগুলো সব দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে চিলি অয়েল। এই চিলি ফ্লেক্সগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেবো। নিভিয়ে এই অয়েলটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 2 ঘন্টার জন্য। এইভাবেই চিলি অয়েলটা তৈরি করব। এছাড়া দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি স্কোয়ার করে কাটা। তার সাথে এখানে আছে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারও আমি নিয়ে নিয়েছি অল্প একটু, এবং তার সাথে নিয়েছি অল্প একটু গ্রিন ক্যাপসিকাম এবং একটু স্প্রিং অনিয়ন গার্নিশিং এর জন্য আমি এখানে দেখুন কুচিয়ে রেখেছি। তার সাথে আমি দেখুন এখানে রসুন কুচি নিয়েছি প্রায় 1.5 চামচের মতন, এবং আদা কুচিও আছে 1.5 চামচ, এবং 2টো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে অটোমেটিক ছিঁড়ে রেখেছি। এটা আমি ফোড়ন হিসেবে ইউজ করব। এছাড়া আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমি হুনান প্রনে শুধুমাত্র অয়েস্টার সস ইউজ করব, আর কোনো সস ইউজ করব না। বাজারে আপনারা ওই অয়েস্টার সস কিনতে পাওয়া যায়, এটাকেই আমি ইউজ করব।
এবারে একটা প্লেটে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি শুকনো। এই শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে যে চিংড়িগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে বের করে আমি এই শুকনো কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নেব ভালো করে। দেখুন, এই শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে চিংড়িগুলোকে আমি কোটিং করে নিচ্ছি, কোনো রকম জল এতে দেওয়া যাবে না। এইভাবে আমি এক একটা চিংড়িকে আলাদা আলাদা করে সুন্দর করে ড্রাই কর্নফ্লাওয়ার অর্থাৎ শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে আমি রেডি করছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। দেখুন, আমার কোটিং হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা ফুলি করা আছে। গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হলো তখন আমি এখানে মোটামুটি 50 থেকে 75 গ্রাম রিফাইন অয়েল দিলাম। তেলটা গরম হলে আমি চিংড়িগুলোকে এক এক করে ভেজে নেব, একসাথে সব চিংড়ি দেবো না। দেখুন, আমি প্রথমে কিছু চিংড়ি দিলাম এবং এপিট ওপিট করে আমি চিংড়িগুলোকে ফ্রাই করে নিচ্ছি। গোল্ডেন ফ্রাই হবে, এটা খুব বেশি করা হবে না। দেখুন, আমাদের গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, মিডিয়াম, সেটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি চিংড়িগুলোকেও আমি এইরকম ভাবে মিডিয়াম গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। দেখুন, বাকি চিংড়িগুলোকেও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। দেখুন, আমাদের সমস্ত চিংড়িগুলোকে ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসে আমি আবার প্যানটাকে বসিয়ে দিলাম, ওই তেলটাকে, মাছ ভাজা তেলটাকে সরিয়ে দিয়ে, এবং এবার প্যানটা যখন গরম হলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচের মতন চিলি অয়েল, যেটা আমি 2-3 ঘন্টা আগে বানিয়ে রেখেছিলাম। চিলি অয়েলটা যখন গরম হলো তখন আমি তার মধ্যে 2টো শুকনো লঙ্কা হাত দিয়ে ছিঁড়ে ফোড়ন হিসেবে দিলাম। গ্যাসের ফ্লেম এখানে হাই করা আছে। এরপরে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতন রসুন কুচি, 1.5 চামচের মতন আদা কুচি দিয়ে আমি একটুখানি আদা, রসুন এবং লঙ্কা কুচিগুলোকে একটু নেড়ে দিলাম। এভাবে 1 মিনিট 2 মিনিট নাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, 1.5 চামচ অয়েস্টার সস। এই শুধুমাত্র হুনান প্রনে এই অয়েস্টার সসটাই আমি ইউজ করব, আর কোন প্রকার সস আমি দেবো না। দেখুন, আমি এখানে 1.5 চামচ অয়েস্টার সস দিলাম। আমি 500 গ্রাম চিংড়ির করছি, এর বেশি অয়েস্টার সস লাগবে না, তাতে টেস্ট খারাপ হয়ে যাবে। এবার দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখানে হাই করা আছে। দেখুন, এইভাবে আদা, রসুন এবং সসের কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলোকে আমি স্কোয়ার করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তার সাথে সাথে বাকি উপাদানগুলো আমি দিচ্ছি। দেখুন, এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি, রেড পেপার, ইয়েলো পেপার, সমস্তগুলো দিয়ে আমি এগুলোকে অন্তত 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নেব। যখন দেখবেন এর কালারটাও একটু চেঞ্জ হবে, তারপরে আমি পরের স্টেপটা করব। দেখুন, আমি একটু নেড়ে নেওয়ার পরে এখানে 1/2 চামচ নুন দিলাম আমি 1/2 চামচ আবার হোয়াইট পেপার, আগে আমি ম্যারিনেশনের সময়ও 1 চামচ দিয়েছিলাম, এবং তার সাথে দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে আমি, দেখুন, এই সমস্ত কিছুগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখানে হাইতেই করা আছে, কারণ এটা একটা চাইনিজ রেসিপি, গ্যাসের ফ্লেম সবসময় হাইতে রেখেই করতে হয়। দেখুন, পেঁয়াজ, ক্যাপসিকামের কালারটাও চেঞ্জ হচ্ছে, সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি যে চিংড়িগুলোকে মিডিয়াম গোল্ডেন ফ্রাই করে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু ওই ক্যাপসিকামের পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, একে একে সমস্ত চিংড়িগুলোকেও আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে আমি স্টেপে দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি, এবারে বাকি চিংড়িগুলোকেও আমি এখানে, দেখুন, দিয়ে দিলাম। দিয়ে এবারে হাতা দিয়ে আস্তে আস্তে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, বেশি জোরে নাড়া যাবে না, কারণ চিংড়িগুলো তাহলে ছাড়িয়ে আসবে, ভেঙে যাওয়ার ভয় থাকে। আপনারা যদি বড় চাইনিজ কড়াইতে করেন তাহলে সেটাকে কড়াইটা ধরে যেভাবে টস করতে হয় ওইভাবেও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু নেড়ে নিয়ে করলাম। সমস্ত সস, পেঁয়াজ এগুলোকে চিংড়ির সাথে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, আমাদের যে হুনান প্রন পুরো রেডি হয়ে গেছে। এইভাবে 4-5 মিনিট নেড়ে নেওয়ার পরে
আমি গ্যাসের ফ্লেমটা দেখুন অফ করে দিয়েছি। আমাদের হুনান প্রন পুরো রেডি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং এটাকে আমি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমি সার্ভ করার জন্য হুনান প্রনগুলোকে এক এক করে একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন খুব অ্যাট্রাকটিভ এবং খুব টেস্টফুল এই রেসিপিটি। এবং গার্নিশিং করার জন্য আমি দেখুন ওপর থেকে স্প্রিং অনিয়নগুলো ছড়িয়ে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা স্টার্টার হিসেবে ইউজ করতে পারেন। এবং আমি যে পদ্ধতি আপনাদের দেখালাম হুনান প্রন বানানোর, আপনারা সেই পদ্ধতি অনুসারে খুব সহজেই আপনারা বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের হুনান প্রন প্রিপেয়ার করে নিতে পারবেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে প্রতিদিন আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।